স্বাগতম দর্শক জামাজ বাই শোনার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন যে তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে কোনো ধরনের চুক্তি করা সম্ভব নয়। তিনি তার কারণ হিসাবে দেখিয়েছেন তাদের নিজেদেরই পানির প্রয়োজন এবং পানির অভাবে তাদের শুকনো মৌসুমে তাদের সেখানেই ফসল উৎপাদন সহ বিভিন্ন কাজে তাদের পানির প্রয়োজন বিধায় তারা বাংলাদেশের সাথে কোনো ধরনের চুক্তি করবেন না। এমনকি গঙ্গার যে চুক্তিটা হয়েছে সেটা নিয়েও তারা উষ্মা প্রকাশ করেছেন। তার মানে কাজের কাজ যেটা বলা হচ্ছিল সেই 2011 সাল থেকে আপনারা জানেন যে তিস্তার পানি চুক্তির ব্যাপারে যে ড্রাফটটা রেডি করে রাখা আছে সেটা বারবার তাদের মধ্যে এক ধরনের দেন দরবার বলা যায়, কিংবা তাদের মধ্যে ভেতরে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কি না সেটা আমরা এই মুহূর্তেও এখনও বলতে পারছি না দর্শক। কারণ নরেন্দ্র মোদী বলছেন যে তিস্তার পানি চুক্তি করবেন, আবার মমতা ব্যানার্জি তিনি তার মানে যখনই প্রধানমন্ত্রী গিয়ে সেটা বলেন নরেন্দ্র মোদী বলেন সেটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার। এই গেড়াকলে পড়ে তাহলে যখন আপনি 2011 সাল থেকে এই চুক্তিটা আপনি করতেই পারছেন না, কেন প্রধানমন্ত্রী একে একে গিয়ে কিছুদিন পরপরই মানে চুক্তি করেন? এবং প্রত্যেকটা চুক্তি দেখা যাচ্ছে বেশিরভাগই আমাদের নিজ দেশের স্বার্থকে আপনি জলাঞ্জলি দিয়ে অন্য দেশের উদ্দেশ্য অর্থনৈতিক লাভবান হওয়ার ক্ষেত্রটাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। কেন 2011 সাল থেকে ঝুলিয়ে রাখা তিস্তা চুক্তির ব্যাপারে মমতা ব্যানার্জির এইরকম শক্ত অবস্থানের পরে আপনি কেন ভারতের সাথে ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে যাবে এই চুক্তি করতে গেলেন? আপনি সেটা হ্যাং করে রাখতেন, বলতেন যে আমার দেশের জনগণ চাচ্ছে, জনগণের সাথে আলোচনা হবে, সংসদে আলোচনা হবে, আপনি সময় ক্ষেপণ করতে পারছেন। তার মানে এখানে বুঝতে আর বাকি নেই দর্শক যে যেটা আলটিমেটলি প্রধানমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা দেশ বিক্রি করে না। না, আপনাকে দেশ বিক্রি করার কথা কেউ বলছে না, কিন্তু আপনার কার্যক্রম, আপনার রাজনৈতিক কর্মসূচিগুলো, আপনার বিদেশিদের সাথে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে আপনার যে বায়োলেটারাল যে রিলেশনগুলো আপনি দেখাচ্ছেন, যে চুক্তিগুলো আপনি করছেন, সেই চুক্তিগুলোর ফলে দেশের স্বার্থের বিরুদ্ধে একের পর এক যাচ্ছে। সুস্পষ্টভাবে মমতা ব্যানার্জি বলছেন তিনি কি করবেন না, সেই চুক্তি করবেন না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন আপনি, আমি আবারও বলছি, কেন আপনি এই বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাবে এই চুক্তি করতে গেলেন? আপনি শর্ত দিতেন যা যদি তোমরা এটা না করো আমি ওইটা করবো না। আপনি প্রত্যেকটা বারে যান ভারতকে কিছু দেবার জন্য, নিয়ে আসার জন্য নয়। আজকে দেখুন তিনি বলছেন তিস্তা নিয়ে মমতা ব্যানার্জির চিঠি ভারতের আভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নেই, কিছু বলার দরকারও নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো। কিসের সম্পর্ক আপনার ভালো মাননীয় প্রধানমন্ত্রী? আপনি গিয়ে দিয়ে আসছেন ট্রেন যাওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে, তো আপনি কেন পানির চুক্তিটা 2011 সাল থেকে আপনি করতে পারতেছেন না? আপনি সম্পর্ক ভালো দিয়ে কি করবেন? ভালোবাসার আরেক নাম দেনা পাওনা, give and take policy. Why you are always giving? Why you are not taking anything from them? এগুলো হচ্ছে কি বলবো দর্শক, আমি আসছি আমার আলোচনা। তিস্তা নদীর পানি ভাগাভাগি ও তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের একটি বড় প্রস্তাব আপনার সামনে আছে। ভারতের সঙ্গেও আপনি কথা বলে এলেন। আপনি আসার পর দিনই তৃণমূল কংগ্রেসের একজন নেতা সংবাদ সম্মেলনে বলছেন যে কেন্দ্র সরকার এ বিষয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কথাই বলেনি। কাল আমরা দেখেছি মমতা ব্যানার্জি একটি দীর্ঘ চিঠি দিয়েছেন কেন্দ্র সরকারকে, তাকে বাইপাস করে তিস্তা গঙ্গা নিয়ে যে কাজ করা হচ্ছে এটিতে তার সায় নেই। তার মানে এখন যুগ হয়েছে আবার গঙ্গার যে চুক্তি করা হয়েছে সেটা নিয়ে এখন সমস্যা হবে। 2026 সালের মধ্যে আমরা গঙ্গা চুক্তি নবায়ন করব, সেখানেও তার মতামত নিতে হবে। এ ব্যাপারে একজন গণমাধ্যম কর্মী জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, আমরা তিস্তা প্রজেক্ট নিয়েছি, পুরো নদীটা ড্রেজিং করা, পাড় বাঁধানো, পানি সংরক্ষণ, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হবে, তবে এটা যদি নবায়ন নাও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে।
চিন্তা করেন এগুলো এরা কি যারা কূটনীতিক আছেন এরা কি বুঝেন না বুঝে ইচ্ছাকৃতভাবে ভারত শুধু সরকারকে ক্ষমতা রাখার জন্য এখানে কি বলা হচ্ছে? এটা যদি নবায়ন নাও হয়, খেয়াল করবেন কথাটা দর্শক, কারণ একটা জিনিস কি, যখন আপনি কোনো কাগজে সাইন করে ফেলবেন তখন আপনাকে অত্যন্ত সুকৌশলে কাগজের আপনার আইনি ব্যাপারগুলো ফাঁকফুকুরগুলো খুব ভালো করে বুঝে শুনে সাইন করা দরকার। এখানে বলা হচ্ছে তবে এটা যদি নবায়ন নাও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? যেহেতু চুক্তির মেয়াদ শেষ হবে, 30 বছর মেয়াদী চুক্তি আমরা করেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরাও বলেছি একটি টেকনিক্যাল গ্রুপ করা হবে। যেটা মমতা ব্যানার্জি বলেছেন ওটা ওনার খুব, যে ওনার সঙ্গে আলোচনা হয়নি। আলোচনা গত 13 বছর থেকে 2011 সালে ড্রাফট রেডি হলে এখন 2024 দর্শক, 13 বছরেও নরেন্দ্র মোদী আলোচনা করেননি মমতা ব্যানার্জির সাথে। ডু ইউ বিলিভ ইট? ডু ইউ বিলিভ ইট? যাই হোক, আমার কথা হচ্ছে কাউকে বাদ দিয়ে হবে না। আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে বলেন তিনি। এখানে শেখ হাসিনা বলেন মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো আমাদের তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না। মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো, খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো। অন্যান্য সব দেখুন, প্রধানমন্ত্রী নিজের থেকেই যে নরেন্দ্র মোদীর আর আপনার সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির, এইটা উনি নিজের থেকে আগ বাড়িয়ে বলে দিচ্ছেন। এগুলো হচ্ছে দর্শক কি বলবো, এক ধরনের ফাইজলামি, দান বানতে শিবির গীত গাওয়া। Why you need to say that there is a good relation in between Mamata Banerjee and Narendra Modi? What the outcome of this good relationship? What you have achieved from Mamata Banerjee? আমি একটু সরি, এ ব্যাপারে আমরা তো নাক কথা। যাই হোক, ভারতের প্রত্যেকটা দলমত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। হ্যাঁ, সুসম্পর্ক তো হবেই যখন আপনি দিতেই আছেন একের পর এক, ভারতকে উজাড় করে দিচ্ছেন, আবার বলছেন আপনি দেশ বিক্রি করেন না। ইউ আর দ্য অনলি প্রাইম মিনিস্টার অফ দ্য 52 years history of our independence who worked mostly against our sovereignty, against our independence, and making lots of controversial contract in a bilateral way with different countries. যাই হোক, আমি জানি না, এখানে মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যে যেটা আমি সমর্থন করি, তাদের তো নদীগুলো ড্রেজিং করা উচিত। ফারাক্কায় শিল্ট জমে যাচ্ছে, অন্যান্য নদীগুলোতে শিল্ট জমে যাচ্ছে। ড্রেজিং তারা যদি করতে পারে তাহলে তাদের যে পানির অভাব, বিশেষ করে পানীয় পানির অভাবটা কিন্তু থাকে না। সেটা তিনি কেন্দ্রকে লিখেছেন। আসলে নদী ড্রেজিং করলেই কিন্তু পানির অনেক সমস্যার সমাধান হয়, যেমন আমরা শুরু করেছি আমাদের দেশে। যাই হোক, ইত্যাদি ইত্যাদি তিনি তার গতানুগতিক কথাবার্তাগুলো বলেছেন। এবং তিনি আরও বলছেন, আমরা কিন্তু নদী ড্রেজিং করাতে আজকে বন্যা হলেও ক্ষতিটা আগের মতো হয় না, কারণ নদীতে পানির ধারণ ক্ষমতাটা তো বাড়াতে হবে। এখন প্রশ্নটা সেটা নয় দর্শক, যেটা নিয়ে মানুষের কনসার্নটা সেটা হচ্ছে যে আপনি এত বছর থেকে আপনার তিস্তার এই চুক্তিটা ঝুলিয়ে, তার মানে দেখা যাচ্ছে যে তিস্তার এই চুক্তিটা ঝুলিয়ে রেখে লোভ দেখে, ওই যে বানরকে বিস্কুট দেখালে যেরকম বানর বিস্কুটের দিকে তাকিয়ে থাকে, লাভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিস্কুটটা দেওয়ার বদলে সে কিন্তু পড়ে যায়, ঠিক এইরকম আপনাকে আজকে এত বছর থেকে আপনাকে সেই বিস্কুটটা দেখিয়ে তারা একের পর এক সবগুলো চুক্তি আপনার মাধ্যমে করিয়ে নিতে পারছে, কারণ তার বিনিময়ে তারা আপনাকে ক্ষমতায় রাখছে অবৈধভাবে। এবং সেই জন্য তারা আপনাকে ক্ষমতায় রাখছে যে দিনের পর দিন একে একে তাদের যতটা স্বার্থ আছে সবগুলো তারা কিন্তু আদায় করে নিবে। আর আপনিও খুব সহজেই, আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আমি মনে করি না দর্শক এই সকল কথাবার্তা, এই সকল কার্যক্রম আওয়ামী লীগের লোকজনও যে সমর্থন করেন আমি এটা বিশ্বাস করি না। মুষ্টিমেয় কিছু চাটুকার, হিপোক্রেট, স্বাধীনতা বিরোধী, যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, এই সকল কিছু স্বাধীনতা বিরোধী ব্যক্তি ছাড়া, আওয়ামী লীগের কিছু চাটুকার ব্যবসায়ী দালাল ছাড়া এই কথাবার্তাগুলো, এই কাজগুলো সমর্থন করে বলে। আর ভারত সে কারণেই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। আওয়ামী লীগকে বলবে না, শুধু হাসিনা মুজিব পরিবারের হাসিনাকে ক্ষমতায় রাখছে এই কারণেই যে হাসিনাকে রাখলে তাদের সুবিধা। উনি সংসদেও আলোচনা করলো না কোনো কিছু, অন্তত সংসদ তো এই কথা বলতে পারতো যে প্রধানমন্ত্রী আপনি কলম দিয়ে সাইন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার তিস্তার চুক্তি এইবার না হয়।
আপনি গিয়ে ট্রেন চলার জন্য মূল যে দাবিটা, তারা তো সেই 71 সালে, তার মানে এখন মানুষ বলছে আপনি পদ্মা সেতু করেছেন ভারতের জন্য, বাংলাদেশের মানুষের জন্য নয়। পদ্মা সেতুটা হয়েছে আপনার ইন্ডিয়ার সেই যে রেল লাইনের সুবিধা দেওয়ার জন্য। যাই হোক দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে দেখুন, যদি একটি সরকার নির্বাচিত না হয় এবং জনগণের প্রতি তার যদি কোনো কমিটমেন্ট না থাকে, তখন সে নিজেকে দিনে দিনে বেপরোয়াভাবে গড়ে তোলে। তার মধ্যে এক ধরনের রেকলেসনেস, বেপরোয়া ভাব কাজ করে এবং দেশের বিরুদ্ধে হোক আর জনগণের পক্ষে বিপক্ষে কোন দিকে গেল এটা সে তোয়াক্কাই করে না। সে যখন যা খুশি তাই করে বেড়ায়। এই সরকারের অবস্থাটাও তাই হয়েছে। আমি মনে করি সরকার তিস্তার পানির চুক্তিটা করার এখনই ছিল উপযুক্ত সময়। আপনি ট্রেন চলার পারমিশন দিচ্ছেন, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, দেশের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে, আর আপনি একটা নদীর চুক্তি করতে পারতেছেন না, পানি বন্টনের চুক্তিটা। যাই হোক দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।